আজকে রান্না করতে গিয়ে আমার সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল বন্ধুরা। জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। দেখো, প্রথমে নিয়ে নিয়েছি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। আজকে বানিয়ে নেব মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একদম ঘরোয়াভাবে পাতলা একটা ঝোল। গরমের জন্য খুবই উপকারী আর খুবই সাধারণভাবে আজকে রান্নাটা করব। তো হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পটলগুলো কিন্তু খুব ভালো করে খোসা ছাড়াইনি, ভালো না খোসা ছাড়ালেও কোনো ব্যাপার না। দেখো, কেটে নিয়েছি অর্ধেক করে। আর বললাম না বন্ধুরা আমার সাথে কী ঘটেছে, ওটা একটু পরে বলছি বন্ধুরা। দেখো, এখানে নিয়েছি আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। আজকে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এই পেস্টটা। চলো, এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব সুন্দর করে গরম করে নেব। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। ব্যাস, সরষের তেলটা দিয়ে দিলাম একটু বেশি করে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। ব্যাস, এবার মাছগুলো স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা একটু কড়া করেই ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা ভেজে নেব। উল্টে দিচ্ছি খুব সাবধানের সাথে কিন্তু। হ্যাঁ বন্ধুরা, তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করবে তোমরা, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখো, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিই। চলো, মাছ ভাজা কমপ্লিট আমাদের। মাছটা এবার ভালো করে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। চলো, ওই তেলের মধ্যে কিন্তু পটলগুলো ভেজে নেব। পটলটাও কিন্তু বেশ লাল লাল করেই ভাজতে হবে আমাদেরকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে পটলটা আবারও ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলটা ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা, কেমন একটা কাঁচা কাঁচা ঘ্রাণ আসে। সেজন্য কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভাজলে খেতেও ভালো লাগে, স্মেলটাও ভালো আসে। পটলটা ভাজা হোক ততক্ষণ চলো, পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। বেশ ভালো করে এবার মিক্স করে নিলাম মশলাটা। চলো, এদিকে কিন্তু পটলটা বেশ ভালো রকম করে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। চলো, এবার তুলে নিই পটলটা। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমি বেশি ভাজবো না বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে সেই জন্য গলাটা একটু খারাপ আছে বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো আলুটা খুব বেশি ভাজবো না, কারণ আলুটা প্রচুর ভালো সেদ্ধ হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি। একই থালার মধ্যেই তুলে নিয়েছি মাছ, আলু, পটল। চলো, এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা সেই মশলা। ব্যাস, এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে আবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। বেশ, মশলা ধোয়া জল দিয়ে আবারও খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলুর সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব বা একটু কষিয়ে নেব। চলো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু আমি এখনও কষিয়ে যাচ্ছি। হাই করলে কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। চলো, পরিমাণ মতো জল দিচ্ছি। যেহেতু আমি একটু পাতলা করব ঝোলটা, সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি। ব্যাস, একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। জলটা ফুটে উঠবে, তারপর ফ্লেমটা কমিয়ে দেবো। চলো, ঢাকা দিয়ে দিলাম। ফুটে গেছিলো, তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। দেখো, ঢাকাটা খুলে নিলাম কিছুক্ষণ পর। এবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। পটলটা তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো। ব্যাস, সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম।
এখানে মাছের সাথে মাছের মাথাও ছিল, তো সেগুলো ভেজেছিলাম, তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয়নি বন্ধুরা। তো সেগুলো দিয়ে দিচ্ছি, ব্যাস এবার ভালো করে ফুটিয়ে নিলেই একদম রেডি আমাদের ঘরোয়া রান্না, মানে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, একদম পাতলা ঝোল, খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। আর বন্ধুরা বলছিলাম না কি ঘটনা ঘটেছে আমার সাথে, বন্ধুরা জানো যখন রান্না করতে বসেছিলাম ভূমিকম্প হচ্ছিল আমাদের এদিকে, তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, আর ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। চলো বন্ধুরা, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই, টাটা।